ওকে, এটা ইজি প্রবলেম। ওকে, ঠিক আছে, কিভাবে চিন্তা করছি এটা আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এক্স একটা সংখ্যা, ঠিক আছে, এলিন্ড্রোম কিনা চেক করতে হবে। মানে হচ্ছে যে 1 2 1, ঠিক আছে, এটা উল্টা দিক থেকে এটা সমান কিনা। যেমন উম, কি বলছে, given an integer x return true if x is palindrome and false otherwise. Palindrome কি? An integer is a palindrome when it reads the same forward and backward. প্রথম থেকে পড়লে যা হবে পিছন থেকে পড়লে একই হবে, এটা প্যালিন্ড্রোম। সামনে থেকে যদি এটা পড়ি 1 2 1, ওকে, আবার এই দিক থেকে যদি পড়ি 1 2 1, তাহলে এটা প্যালিন্ড্রোম, তাই না? আচ্ছা, এর পরেরটা দেখি, এটা ফলস বলতেছে, তাহলে এটা প্যালিন্ড্রোম না। আচ্ছা, তাহলে পরে দেখি -1 2 1, ওকে, আর এই সাইড থেকে পড়ি, যেহেতু কিছু নাই তাহলে কিছু নাই, 1 1 2 1 মাইনাস এক, একই হইল না, তাই না? এক হইল না কিন্তু এই পাশ থেকে -1 2 1 পেলিন্ড্রম, কিন্তু এই পাশ থেকে পড়লে 1 2 1 মাইনাস, তাই না? মাইনাসটা পরে পড়তেছি, 1 2 1 ঠিক আছে, তাই না? আমি যদি লিখি যে এটা যদি পড়ি -1 2 1, আর এই সাইড থেকে যদি পড়ি 1 2 1 মাইনাস, তাহলে এক হইল দুইটা। সংখ্যাটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে সেম, একই একই কিনা। when it reads the same forward and backward, মানে আমি reads same forward and backward একই ভাবে পড়বো, সেটা বোঝাচ্ছে প্যালিন্ড্রোম। ওকে, যে এই জিনিসটাই বললো, ঠিক আছে, নট প্যালিন্ড্রোম। 1 0 প্যালিন্ড্রোম না কেন, 1 0 এই সেট থেকে যদি পড়ি 1 0, আর এই পাশে ডান দিক থেকে পড়লে 0 1, প্যালিন্ড্রোম না। ওকে, আচ্ছা, তাহলে সলিউশনটা কি, যে এইভাবে করার চিন্তা করা হয়েছে যে ধরলাম যে সংখ্যাটা 1 2 1, তাহলে আমার একটা করে সংখ্যা এখান থেকে নিতে হবে, এখানে এরপরে দ্বিতীয় সংখ্যা, এরপরে পরের সংখ্যা, এবং এটা উল্টা করে সাজাইতে হবে। যদি এরকম হয় 1 2 3, সাজাইতে হবে কিভাবে আমার, যদি উল্টা দিক থেকে আমি চেক করতে চাই যে একই কিনা, 3 2 1, উল্টা করে সাজাইতে হবে। তাহলে উপায়টা হচ্ছে যে শেষ থেকে একটা করে সংখ্যা নিলাম, ঠিক আছে, আর এই পুরো সংখ্যা থেকে এই তিনটা বাদ দিয়ে দিলাম, তাই না? তাহলে 3 নিলাম, তাহলে এখন এই সংখ্যার মধ্যে কে রইলো 1 আর 2, তাহলে এখান থেকে এই দুইটা নিব, এই সংখ্যার থেকে দুইটা বাদ দিয়ে দিব, তাহলে রইলো 1। এখন কি করব, যে এই শেষ সংখ্যাটা নিব, একটা বাদ দিয়ে দিব, হবে কত, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে কিছুই রইলো না। এখন আমি চেক করব যে আমার যে সংখ্যাটা দিছিল এইটা আর এটা এক কিনা, ইকুয়াল কিনা। ইকুয়াল না, তাহলে প্যালিন্ড্রোম না। ঠিক আছে, কিছুটা এরকম একটা আইডিয়া এনে ইউজ করব। ওকে, তাহলে প্রথমে কি করলাম, যে এখানে প্রিজার্ভ করে রাখলাম। ওকে, যে এক্সট্রা প্রিজার্ভ করে রাখলাম, কারণ এই এক্সট্রা আমি চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। Okay? এরপরে কি করলাম, যে যদি শূন্য থেকে ছোট হয়, তার মানে মাইনাস যদি হয়, তাহলে রিটার্ন ফলস। কেন এটা কেন করলাম, কারণ মাইনাস হইলে উল্টা দিক থেকে পড়লে তো এই যে মিলে না, তাই না, ডিফারেন্ট হয়, এই জন্য রিটার্ন ফলস। সকল মাইনাস নাম্বার প্যালিন্ড্রোম না। আচ্ছা, এরপর গেলাম যদি জিরো হয়, রিটার্ন ট্রু। যদি জিরো হয়, জিরো এদিক থেকে পড়লে এদিক থেকে পড়লেও জিরো, তাহলে সেম, ওই জন্য রিটার্ন ট্রু। ওকে,
এরপরে কি করছি, উম, এখন এখানে একটা প্যাটার্ন আছে কি, যে এটা আমি করব কিভাবে, যে এই জিনিসটা করব কিভাবে। আমার যে সংখ্যাটা দিবে সেটারে আমি শেষ সংখ্যাটা নিব, আর ওই সংখ্যাটা বাদ দিয়ে দিব, 12 থাকবে। ঠিক আছে। উম, পরে এই যে 12 থাকবে, এখান থেকে পরে আমি শেষ সংখ্যাটা আবার নিব, এখানে একটা যোগ করব, যোগ করবো মানে এখানে বসাবো, 3-এর পরে বসাবো। ওকে। এরপরে এই দুটো দুইটা বাদ দিয়ে দিব, এই যে বাদ দিয়ে দিলাম। এখন আমার এই সংখ্যা এখানে কি করবো, এটার আবার শেষ সংখ্যাটা এখানে বসাবো, এখান থেকে এক বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব, ওটা ওটা অন্য, মানে বাদ দিব মানে এই পজিশন থেকে সরাই দিব, লাস্টে থাকবে 0। ওকে। ওকে। এটা কিভাবে করব, যে এটা ওয়েটা হচ্ছে এইভাবে চিন্তা করা হয়েছে যে 123 না, এটা 10 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কি হবে, এই সংখ্যাটা বাদ হয়ে যাবে। কিভাবে, যে এটা যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে 20 পর্যন্ত গিয়া ভাগ যাবে, 20 পর্যন্ত ভাগ যাবে, তাহলে কত হবে, 12 ইন্টু, মানে 10 দিয়ে ভাগ দিলে এখানে 12 থাকবে, এই তিনটা বাদ হয়ে যাবে যদি ভাগ দিই, ইন্টিজার ডিভিশন। ওকে। আর এখানে যদি মড করি, মড, তাহলে ভাগ শেষ দিবে, তাহলে 3 দিবে। তাহলে এই যে এটা এখানে লিখছি, যে মড যদি করি তাহলে শেষ সংখ্যাটা পাবো। ওকে। আর এইটারে যদি আমি ইন্টিজার ডিভিশন করি, তাহলে কি হবে, যে শেষ সংখ্যাটা বাদ হয়ে যাবে। এই এই দুটো সংখ্যা আমার দরকার। এখন এই যে শেষ সংখ্যাটা পাইলাম, এখন এটা কাজ হচ্ছে, এটা আমি আবার উল্টা দিক থেকে বানাইতে যাব। কিভাবে করব, যে প্রথমে ধরলাম যে 3 আছে, তাই না, 3। তাহলে এখন এটা ভাগ দিয়ে দিলাম, ইন্টিজার ডিভিশন করলাম, তাহলে 12 হয়ে গেল। এরপরে কাজ কি, যে এই দুইটা কিভাবে পাবো, মড করলে পেয়ে যাব। ওকে। 2 পাইলাম, 2 পাইলাম। ওকে। আর এটা বাদ দেওয়া তো সহজ, 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে এটা বাদ হয়ে গেল। 2 কিন্তু আমার কাছে, তাহলে 2 এখানে বসাবো কিভাবে, এই উপায়টা হচ্ছে যে এই 3টা 10 দিয়ে আগে গুণ দাও, তাহলে কত হবে, 30। এরপরে এর সাথে 2 যোগ কর, কত হবে, 32। ওকে। 32, ঠিক আছে। তাহলে আহ এখন কিন্তু হয়েছে উল্টা, এখন উল্টা দিক থেকে মানে বানানো হইতাছে, এই যে 3-2, 3 দিয়ে যে হচ্ছে কিন্তু। ওকে। তাহলে এখন রইল কত, 1। তাহলে কি করবো, যে এই আমার শেষ সংখ্যাটা দরকার, 10 দিয়ে মড করব, তাহলে 1 পাইলাম, 1 পাইলাম, এই 1 আমার এখানে বসাইতে হবে। ঠিক আছে। আর এটা তো আমি নিয়ে ফেলাম, এটা আমি বাদ দিয়ে দিই, 10 দিয়ে ভাগ দিব, শূন্য হয়ে যাবে। এটা এখানে কিভাবে বসাবো, 10 দিয়ে গুণ দিব, 320 হবে, প্লাস 1 করলে কত হবে, 321, 321। তাহলে এটা আর এটা, এইটা কিন্তু উল্টা করতে পারছে, তাই না, 3 দিয়ে উল্টা করতে পারছে। ঠিক আছে? এই কাজটাই করা হয়েছে এখানে। প্রথমে 121 ছিল, মড করছি, শেষ সংখ্যাটা পাইলাম, ডিভিশন করলাম 12। ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে কি, আম, এই মডটা, এটাকে, এই মডটা কি পর পজিশনে বসাইতে হবে। যেমন প্রথমবার না, প্রথমবার হচ্ছে আমার নিয়ে নিতে হবে, মানে প্রথমবার হচ্ছে আমার ইনিশিয়াল শুরু করলাম, তাহলে এটা হচ্ছে আমার সেই রিভার্স, এটা বলতেছি রিভার্স সংখ্যা, তাই না, কারণ এটার রিভার্সই তো এটা দিক থেকে চিন্তা করলে। তাহলে প্রথমে রিভার্সটা নিয়ে নিলাম, মানে প্রথমবার ইটারেশনে আমি ধরে নিলাম, মানে শুরু করলাম। ঠিক আছে। মানে আমার লুপের ভিতরে শুরু করবো এখান থেকে, আর লুপটা চালাবো যতক্ষণ পর্যন্ত 0 না হয়ে যায়। ঠিক আছে। এই লুপটা চলতে থাকবে, যে যখন একটা কমতে থাকবে, 0 না হয়ে যায়। তো তাহলে এখানে কি করলাম, আহ আমার কাছে তাহলে রিভার্স সংখ্যাটা আছে, তাহলে এই যে এখানে এটা নিয়ে নিলাম প্রথমে, যে আর এক্স মড 10, আর ইকুয়াল এক্স মড 10, এটা কিন্তু শেষ শেষ পজিশনের সংখ্যাটা নিয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কিন্তু শেষ পজিশনের সংখ্যাটা বাদ দিয়ে দিলাম মেইন সংখ্যা থেকে, এক্স থেকে। ঠিক আছে। তাহলে আমাদের এখন কি আছে, লাস্ট সংখ্যাটা আছে, আর আমাদের যে মেইন সংখ্যাটা, ওটার লাস্ট পজিশনটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ প্রথম 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 সর্বশেষ অক্ষরটা রিভার্স করা হয়ে গেছে।
কারণ অক্ষর তো একটাই, যেমন যদি 1 to 1 হয়, তাহলে আমি যদি এটা মড করি 1 পাইলাম, ঠিক আছে। আমার এটা ইতিমধ্যে অর পজিশনে আছে, শুরুর জায়গায়, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওই ইতিমধ্যে তার পজিশনে আছে। আচ্ছা, এখানে কি করলাম যে এরপরে আর এই জায়গায় এই সংখ্যাটা বাদ দিয়ে দিলাম, তার মানে এখন 12, এই 12 নিয়ে এই লুপের ভিতরে ঢুকবে যতক্ষণ পর্যন্ত এক্স জিরো না হয়ে যায়, ঠিক আছে। এই যে এখানে যতক্ষণ পর্যন্ত জিরো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি লুপ চালাতে থাকবো, ঠিক আছে। ভাগ ফল যতক্ষণ পর্যন্ত জিরো না হয়ে যায়, কারণ জিরো না হওয়ার আগ পর্যন্ত আমি শেষ সংখ্যাটা মানে আচ্ছা, এখানে কি হবে যে জিরো না হয়ে যেটা পরে দেখি, এরপরে ওয়াই ইকুয়াল এক্স মড 10, শেষ সংখ্যাটা নিলাম ওয়াই থেকে, এরপরে ওই এক্স থেকে শেষ সংখ্যাটা নিলাম আর এক্স এ 10 দিয়ে ভাগ করে দিলাম, শেষ সংখ্যাটা বাদ দিয়ে দিলাম। এখন শেষ সংখ্যাটা অল্প পজিশনে বসাইতে হবে, তাহলে কি রিভার্সের সাথে 10 দিয়ে গুণ করব, রিভার্সের সাথে ভি ভি কি সরি ওয়াই ওয়াই যোগ করব, ঠিক আছে। রিভার্সের সাথে ওয়াই যোগ করব, এই ওয়াইটা হচ্ছে আমাদের এই শেষ সংখ্যাটা, ঠিক আছে। এবং এইভাবে রিভার্স হয়ে যাবে পুরো সংখ্যাটা। শেষে চেক করবো যে দুটো ইকুয়াল কিনা, যদি ইকুয়াল হয় তাহলে ট্রু, নাহলে ফলস। এই জিনিসটা এটাই এখানে করা হয়েছে। এবং এখানে একটা চমৎকার জিনিস কি যে হোপফুলি যে এটা বুঝতে পারছে, ঠিক আছে। এটা আরো বোঝা যাবে যে নিজে একটু খাতায় করলে, হাতে লেখা লেখা করলে আরো বোঝা যাবে, তাই লেখা করতে হবে। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখা যে আমি যখন এখানে রান দিছি এখানে, ওকে, আমি যখন রান দিলাম সময় নিল, এই যে এখানে তিনটা ইউজ কেস এটা ট্রু হয়েছে, ঠিক আছে, অ্যাকসেপ্টেড হয়েছে। ঠিক চিহ্ন মানে ঠিক আছে, যেটা ফলস সঠিকভাবে ও এটা মানে সঠিক আনসারটা দিচ্ছে। 10 রিটার্ন ফলস দেওয়ার কথায়, ঠিক আছে, এক্সপেক্টেড ফলস ছিল, আমার আউটপুটও ফলস, ঠিক আছে, সঠিক আনসার। ওকে, এখানে আরেকটা জিনিস মানে একটু অবাক অবাক করার মতো, এই যে এখানে কি লেখছে, অ্যাকসেপ্টেড এত এত সংখ্যা স্ল্যাশ এত টেস্ট কেসেস পাস্ট, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই যে এরকম সংখ্যা দিয়া ও ট্রাই করছে, এই মেথডটারে কল করছে এরকম সংখ্যা বসায় বসায় 10 -121, ঠিক আছে, দেখছে যে আনসার কিরকম আসে। এরকম কয়টা সংখ্যা বসাইছে? 10, এখানে 10 বসাইছে, চেক করছে আউটপুট, ওকে, ঠিক আছে। এইভাবে চেক করছে কয়টা, এখানে যেমন 3টা চেক হয়েছে, এইখানে কয়টাও চেক করছে এই সাবমিট দেওয়ার পরে, একক, দশক, শতক, হাজার, 1100, 1151 এটুক পর্যন্ত, একক, দশক, শতক, হাজার, অযুত 11,511, আমি ধরলাম 12,000, 12,000 সংখ্যা এই মেথডের মধ্যে দিয়ে ও ট্রাই করছে যে কোনোটা ভুল হয় কিনা, ও চেক করছে, এত বাই এত পাস হয়েছে সবগুলা, মানে সবগুলা এখানে কারেক্ট হয়েছে। এরকম কোনো সংখ্যা নাই যেটার জন্য এটা ফলস আসছে। এই জিনিসটা এখানে যেটা বোঝাচ্ছে। আর এখানে দেখাচ্ছে যে উম, মানে এটা আমার কতটুকু টাইম লাগছে, ঠিক আছে, আর আমি পজিশনে কোথায় আছি, মানে এগুলো হচ্ছে এই বিভিন্ন লোক এগুলো রান করছে, যার যত সেকেন্ড হয়েছে ওই বরাবর তার পজিশন আছে, ঠিক আছে, মানে গ্রাফটা দেখাইতেছে, যার সংখ্যা যার যত কম সময় লাগছে তার সাথে কাছে।
আর কত পার্সেন্ট মানুষের এরকম আসছে, এটা হচ্ছে সেটা। যেমন আমি যেখানে আছি এখানে এরকম এরকম আনসার এরকম 27-17 মিলি সেকেন্ড আসছে 1% লোকের। এগুলো হচ্ছে কাহিনী। ইন্টারেস্টিং।